একজন রেমিটেড যোদ্ধা। তিনি পূর্বাস থেকে বাংলাদেশ এসেছে এবং সর্বশেষ এখন তিনি মাস্ক বিক্রি করে, ঢাকা শহরে অলিগলিতে ঘুরে এবং রাস্তায় রাস্তায় মাস্ক বিক্রি করে। এবং দেখতে পাচ্ছেন তার গেঞ্জিতে লেখা সৌদি প্রবাসী, মাস্ক লাগান সৌদি, এখানে নিচে লেখা কি প্রবাসী। আসলে মূলত কেন তিনি সৌদি পূর্বাস থেকে এসে রাস্তায় রাস্তায় ঘুরে মাস্ক বিক্রি করে সেটাই তার মুখ থেকে শুনবো। আচ্ছা ভাই, আপনি কিন্তু রেমিটেড যোদ্ধা, তো বাংলাদেশ আসার পরে এখন আপনি মাস্ক বিক্রি করতেছেন কেন? আসলে আমি 2021 সালে মাস্ক করোনার সময় আমি সৌদি আরবে গেছি 21 সালে। সেখানে আমি প্রতারিত হয়েছি। আমার 500 লাখ টাকা দিয়ে আমি গেছি। সেখানে দেখি আমার কফিল ভালো না, যে ভিসা বলছে সেটাও না, কোম্পানির ভিসা না। সেখানে আমেল মঞ্জিল ভিসা দিয়ে আমাকে প্রতারিত চক্রেতে পালাই, বাসার দারোয়ানের ভিসা দিয়ে পরে গাড়ি দেওয়ার কাজে লাগাইছে, বিভিন্ন কাজে লাগাই, আমার বেতন দেয় না, আমাকে টর্চারিং করে, বিভিন্ন সমস্যা করতেছে, বেতন দেয় না, আকামা বানায় না। তারপরে আকামা বানায় 3 মাসের, এবং কি এই 3 মাসের পরে এরা ব্যবসা করে আমাদেরকে ধরে পাঠায় দিয়ে পুলিশ ধরে। আর ওরা বলে যে পুলিশের বলে যে আমার থেকে বাগি গেছে, এইভাবে বলি মানুষকে পাঠাই দে। আর বাংলাদেশি দালালরা বিচার বাইর করে, এরা খুরুপ মারে। এবং কি এই দালাল চক্করে পড়ি হাজার হাজার লোক বেকার। আমি 250 লোকের সাথে আসছি একসাথে, সবাই রেমিটেড যুদ্ধে এসে বাংলাদেশ থেকে বিকাশে বাড়ি থেকে টাকা এনে বাড়িতে গেছে। আর সবাই এই খালি হাতে আসছে, কেউ কিছু আনতে পারে নাই। আকামার মেয়াদ 3 মাস, প্রবাসীদের সর্বনাশ। পুলিশ ধরে আকামা ভাঙে, মিথ্যা মামলা জেলে ভরে, ভিক্ষা মামলায়ও দেয়, এবং দালাল বিলাস ঘুষকা প্রবাসীদের জেলে পাঠায়। সৌদি আরবের জেল ভাই, খেতা কম্বল বালিশ নাই, এবং মানিব্যাগ ডাস্টবিনে ফেলে, মোবাইল বুকিংয়ে ডালে, এবং দালাল ভিসা বের করে, কপিল ভিসা খুরব মারে। এইভাবে তারা ভিসার ব্যবসা করে। আপনি যখন বললেন 250 লোক একসাথে আসছে, সবাই কি প্রতারিত হয়েছে? সবাই প্রতারিত হয়েছে। কেউ হয়তো মালিক ছাড়া, কেউ খুরব মারা, কেউ হয়তো বাগি গেছে, কেউ মালিকের কাজ করে না। এই জন্য তারা প্রতারিত করতেছে যে আমার কাজ করে না, বাইরে কাজ করবে কেন, পুলিশের ধরা দিয়ে পাঠিয়ে দিই। অথচ তারাই বলে তোমরা বাইরে যে কাজ করো, সমস্যা নেই। এইভাবে আমাদেরকে প্রতারিত মধ্যে ফালাই, তারা বিচার দান্দা করে। আর সবাই দেশে আসি আজকে বেকার। আমি মাস্ক বিক্রি করি ঠিকই, কিন্তু কিছু কিছু মানুষ আছে ভিক্ষা পর্যন্ত করতেছে বাংলাদেশে। এই সৌদি প্রবাসী কেউ বলতে পারে না, সরমে কেউ বলে না, মুখ খোলে না। আমি প্রবাসী রেমিটেড যোদ্ধা, স্ত্রী হারাইছি, সন্তান হারাইছি, মা হারাইছি, এবং আমার এখনও প্রবাসী লোন রয়ে গেছে, দিতে পারতেছি না। আমি রেমিটেড যোদ্ধা, আমার কোনো দাম নাই, আমার এই কার্ডের কোনো মূল্য নাই। আমি এখন ঢাকা শহরে ঘুরে ঘুরে মাস্ক বানাই। আর এই প্রবাসী সৌদি আরবে যাওয়ার জন্য নিষেধ করি যে মানুষ যেন না যায়, কর্মে না যায়, কারণ জাল ভিসা, ফ্রি ভিসা, সাপ্লাই ভিসা দিয়ে তারা ভিসার দান্দা করে। বাঙালিরা জড়িত হয়ে দালালেরা এবং ট্রাভেল এজেন্সিরা পয়সা কামায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে তারা বাড়ি গাড়ি করে। আর প্রবাসের মানুষ সবাই কষ্টে থাকি, কষ্টে সেখানে কষ্ট করে, এবং কি এইভাবে প্রতারিত হইয়া সারা বাংলাদেশের মানুষ আনাচে কানাচে আইসা বইরা গেছে। অটো চালাইতেছে, সিএনজি চালাইতেছে, রিক্সা চালাইতেছে, ভিক্ষা করতেছে। আর আমার মতো ফেরিয়ালা হইয়া জায়গায় জায়গায় ব্যবসা করতেছে। আমি আজকে স্ত্রী হারা, সন্তান হারা, এবং কি আমার মা হারা প্রবাসী। আপনি যখন গেছিলেন, তো আপনি কি দালালের মাধ্যমে গেছিলেন না? জি, দালালের মাধ্যমে গেছি। আমার এলাকার সে আমাকে ভালো কাজ ভিসা বলে নিয়ে গেছে। সেখানে দেখি যে ভিসা ভালো নাই, সে আমার অফিসও দেখা নাই, সে আমাকে মালিকও দেখা নাই। এবং আমি যখন কাজ করতেছি আবার আমাকে সে পুলিশ দিয়ে ধরাই দিয়ে, এবং আমার মালিকে যাই আবার সোয়াই আনি, আবার আকামা বানাইছে। সে আকামা শেষ হয়ে গেছে, আর আকামা বানায় না। কতদিন ছিলেন আপনি সেখানে? ঘরের ভিসা বলি বাইরে কাজ করাইছে, বিভিন্ন সমস্যা পালাইছে, এবং কি বেতন দিত না, আমাকে মারধরও করতো। আমি বুঝতে পারছি, আপনাকে যে ভিসা বলে নিয়ে গেছে সেই ভিসা দেয় না, অন্য অন্য কাজ করাইছে। তো কতদিন ছিলেন আপনি সেই? আমি তো সেই ভিসায় 2 বছর ছিলাম। 2023 সালে আমি চলে আসছি। সেখানে আইসে আমি এয়ারপোর্টের সামনে কান্নাকাটায় জড়িত ছিলাম। তখন আমাদের বেরাক সংস্থায় আমাকে নিয়ে, আমাকে হাউসে রাখিয়া তাদেরকে
তারা আমার একটা মাইক দিছে, আমাকে সহযোগিতা করছে আর্থিকভাবে। আমি আজকে সেই অর্থ এই মাইক নিয়ে আমি এখন ফেরিয়ালা হইয়া সারা বাংলাদেশে মাছ বেশি চলে বেড়াই। আচ্ছা, আপনি বলছিলেন যে আসলে আপনার প্রবাস থেকে স্ত্রীকে টাকা পাঠাতে পারেন, আপনার স্ত্রীর সমস্যা ছিল, আসলে এই ব্যাপারে বলবেন। আমার সমস্যা ছিল যে সে টেনশানে এই বুকে ব্যথা ব্যথা করে মারা গেছে, কারণ দেনা দিতে পারে না, প্রবাসী লোনটা দিতে পারে না, বাচ্চাদেরকে পড়ালেখার খরচ দিতে পারে না, চালাইতে পারে না। আমি ওই দিক দিয়ে কর্ম করতে পারি না, কর্ম করলে বেতন দেয় না, এবং কি আমি লাস্টে বাইকে গেছি, সেখানে আমাকে পুলিশ ধরাইয়া পাঠিয়ে দিয়েছে। আপনি কি আপনার প্রবাস থাকা অবস্থা আপনি স্ত্রী মারা গেছে? জি অবশ্যই, আমি সমাবেশে থাকা অবস্থায় মারা গেছে। 23 সালের আমি আসার আগে দিয়ে মারা গেছে। আমি আবার মনে করেন এই আইসা এখন আমি বাড়িতে গেছি, আমার বেকারত্ব দূর করার জন্য আমি এই ঢাকা শহরে পড়ে আছি, এবং প্রবাসী লোনের মামলা বয়ে আমি বাড়িতে যাচ্ছি না। আমার মামলা আছে, সেই রেমিটেন্স যোদ্ধার মামলার জন্য, প্রবাসী লোনের জন্য আমি এখন দেশে যাইতে ইচ্ছু না। আমি এখানে পড়ে আছি, ছেলে মেয়ে পড়ালেখা করেছি ঠিকই, কিন্তু এখন চাকরি নাই। অনার্স পাস ডিগ্রি পড়ে, কিন্তু সবাই বেকার। জি, এই জন্য আমি সরকারকে চাই যেন আমার এই সহযোগিতা করে, আমি যেন এই আমার বাচ্চাদেরকে সরকারি চাকরি অথবা চাকরি দেওয়ার জন্য বলতে চাই। আর আমার এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে আমার মতো যারা বেকার হয়ে আসছে তাদেরকে যেন পাতা প্রদান করে। দর্শক শুনলেন একজন রেমিটেজের কথা। আসলে আমি আসলে ভালো জানিও না, এই সম্পর্কে আমার ধারণাও নাই। তিনি আসলে মূলত মাস্ক বিক্রি করে, এবং এই যে সৌদি প্রবাসী লেখা, এই জন্য আমি ভিডিওটা এটা আমার লেখা, আমি লিখি, আমি লাগাই, এই জন্য আমি ভিডিওটি করলাম যে আসলে তার সাথে কি ঘটেছিল। সব ভিডিওর মধ্যে আপনারা দেখবেন, এবং সমস্ত তার কথাগুলো কতটা সত্য বা মিথ্যা আপনারাই আসলে ভালো বলতে পারবেন। অবশ্যই আপনারা জানাবেন। তো ওই ভাইটির জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।